হুম, দেখা যাচ্ছে। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমি গতদিন পড়াইছিলাম যে ব্যান্ডউইথ অফ দ্য ভিএসবি এসি মডুলেটেড ওয়েভ এফএম যোগ এফবি এটুকু পর্যন্ত পড়ানো হয়েছিল, ঠিক আছে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস আগে পড়াবো, ঠিক আছে। অ্যাডভান্টেজেস পড়ানোর পরে এখান থেকে কিছু জিনিস পড়ায় আমি একটা শর্টকাট নোট বানাই দিব আপনাদের, যে ওই ডিএসবি এসসি তারপরে ভিএসবি এসসি কোনটার কোনটা মানে পার্থক্য কি এই দুটার মধ্যে, বা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি কি একটা ছোট নোট বানাই দিব, ঠিক আছে, কয়েকটা লাইনের। আচ্ছা, এটা শেষ ম্যাডাম করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমরান, কেমন আছেন? জি আছি ভালো, আপনি ভালো আছেন ম্যাম? এই তো আছি ইমরান, ভালোই আছি। ঠিক আছে ইমরান, ক্লাস করেন তাইলে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই ভিএসবি এসসি মডুলেশনের অ্যাডভান্টেজ গুলো কি কি। আমরা আগেই বলছি যে কি করে ভিএসবি এসসি, একটু রিভিউ করতেছি। আমাদের এই ভিএসবি এসসি টা একটা পুরো ব্যান্ড নাই, মানে লোয়ার সাইড বা আপার সাইডের মধ্যে একটা যে কোনো নাই ফুল, আর আরেকটার কিছু একটা অংশ নাই যার মধ্যে ইনফরমেশন আছে। ধরলাম আপার সাইড ব্যান্ডটা পুরো নিচ্ছে আর লোয়ার সাইডের কিছুটা অংশ নিচ্ছে যার মধ্যে ইনফরমেশন আছে। অথবা কি করতে পারে, অথবা লোয়ার সাইডটা পুরো নিতে পারে আর আপার সাইডের কিছু অংশ নিতে পারে, ঠিক আছে। ভিএসবি বলতে ভেস্টিজিয়াল বলতে বোঝাচ্ছে পার্ট, ওই জন্য একটা ফুল নিবে আর একটার পার্ট নিবে, কিছু অংশ নিবে, ঠিক আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের কিন্তু ডিএসবিএসসি এর ক্ষেত্রে কি করছিলাম, দুইটা ব্যান্ড নিয়েই কাজ করছিলাম। হ্যাঁ, ইনফরমেশন আছে কিন্তু এটার ব্যান্ডউইথ, বা আপনার যদি বলি আমি যে হচ্ছে এক্ষেত্রে আমাদের কেমন হবে জিনিসটা, বা ভিএসবির ক্ষেত্রে কেমন হবে, তাহলে কিন্তু ভিএসবিটা বেশি ইফিশিয়েন্ট, ক্যাপাসিটি বেশি, এটা ইফিশিয়েন্ট বেশি। কারণ কি, কারণ কম জিনিস নিয়েই বেশি লাভ হচ্ছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। ইনপুট কম দিচ্ছি, আউটপুট বেশি পাচ্ছি। কেন ইনপুট কম দিচ্ছি, কারণ ফুল ব্যান্ড নিচ্ছি না, ফুল ব্যান্ডের জন্য তো একটা স্পেস লাগে। ফুল ব্যান্ড না নিয়ে আমি একটা ফুল মানে একটার পুরাটা নিচ্ছি আপার বা লোয়ারের, আর একটার অংশ নিচ্ছি, কিন্তু ইনফরমেশন ফুললি পাচ্ছি। তাহলে কি আউটপুট তো বেশি ভালো, তাই না? এই, তাহলে এটা হচ্ছে অনেক ইফিশিয়েন্ট, বোঝা যাচ্ছে নাম দিয়ে। তারপর হচ্ছে কি, এখানে বলছে যে এটার ব্যান্ডউইথ কিন্তু অনেক কমে যাবে কার কার তুলনায়, এম এবং ডিএসপি এস এর তুলনায় ব্যান্ডউইথ কমে যাবে বলতে, এখানে হচ্ছে আগেরটাতে কি ছিল, এম বা মানে অ্যামপ্লিটিউড মডুলেশন অথবা ডিএসপিএসসি তে ছিল 2 FM, মানে মেসেজ সিগন্যালের দ্বিগুণ। কিন্তু এই এখানে কি হয় ভেস্টিজিয়াল এর ক্ষেত্রে, এফএম যোগ এফভি, ঠিক আছে। আমি গতদিন বলছিলাম এই যেটা আমি বলছিলাম এফভির ভ্যালু কি হবে, অবশ্যই এফএম থেকে ছোট, তাইলে কি হবে 2 FM থেকে অবশ্যই ছোট হবে, তাই না? তাহলে ব্যান্ডউইথটা অবশ্যই কম হবে। তারপর এখানে কি বলছে, ফিল্টার ডিজাইন ইজ ইজি সিন্স ইট হাই অ্যাকুরেসি ইজ নট নিডেড, মানে না বললে কি হবে? হ্যালো, কি কথা বলছেন? ম্যাম, ম্যাম সরি। হ্যাঁ, হামিদুল ইসলাম কি বললেন? ম্যাম ওই ছেলের সঙ্গে কথা বললাম না, মাইক্রোফোন অন ছিল। ও সরি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, মিউট করে দেন। ঠিক আছে, ফিল্টার ডিজাইন ইজ ইজি সিন্স হাই অ্যাকুরেসি ইজ নট নিডেড, মানে আমাদের এটা দিয়ে যদি আমাদের কথা হচ্ছে, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন ম্যাডাম ফিল্টার ডিজাইন এটা দিয়ে কেন করব, কারণ আমাদের তো অল মানে সবকিছুই কানেক্টেড মডুলেটেড ওয়েভের সাথে, ঠিক আছে। তো আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে অ্যামপ্লিটিউড মডুলেশনটা কাজে লাগে। তো কথাটা হচ্ছে, তো আমাদের ভিএসবি এর ক্ষেত্রে আমরা যদি এটাকে কোনো ফিল্টার ডিজাইনের ক্ষেত্রে, ফিল্টার বলতে কি কি, হাই পাস লো পাস তারপরে ব্যান্ড পাস ব্যান্ড রিজেক্ট, এগুলো তো আছেই ফিল্টার, বেসিক ফিল্টার, আরো আছে এফআইআর আইআইআর, ঠিক আছে। অনেক ধরনের ফাইনাইট ইম্পালস রেসপন্স, এফআইআর এর ফুল মিনিং, আর আইআরআর এর ফুল মিনিং হচ্ছে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স, ঠিক আছে। এগুলো ফিল্টার ডিজাইনের জন্য আমার ভিএসবি এসসি মডুলেটেড ওয়েভটা ইউজ করা হয় এখানে। এজন্য আমাদের এটা ইউজ করা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। কারণ এর ক্ষেত্রে আমরা ফুল জিনিসটা নিচ্ছি না, একটা পুরোটা নিচ্ছি একটা হাফ নিচ্ছি, এজন্য ডিজাইন করা বেশ ইজি হবে। এটা যদিও ডিজাইনটা আপনাদের দেখানো হবে না, বাট ডিজাইনটা অনেক হায়ার লেভেলের, ঠিক আছে। কিন্তু এটা ইজি হয় আর কি, এটা দিয়ে ইউজ করলে শুধু এটুকু জানলেই হবে। কারণ আমাদের হাই অ্যাকুরেসি নিডেড না। এখন বলতে পারেন ম্যাডাম হাই অ্যাকুরেসি নিডেড না কেন, অবশ্যই আমরা হাই অ্যাকুরেসি চাবো। হ্যাঁ, আমরা হাই অ্যাকুরেসি চাবো, কিন্তু কথা হচ্ছে আমি কিন্তু একটা পয়েন্ট বলছি, ডিএসবির ক্ষেত্রে ফুললি অংশটা নিয়ে নিচ্ছি, কোনো ইনফরমেশন বাদ যাচ্ছে না, তাহলে বেশি অ্যাকুরেসি। আর ভিএসবির ক্ষেত্রে এটাও ভালো, ইফিশিয়েন্ট অনেক, কারণ আমরা অল্প ইনপুট নিয়েই ভালো আউটপুট পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু আরেকটা পার্টের শুধু একটা অংশ নিছি, ঠিক আছে। তো আরেকটা পার্টের যদি অংশ নিই, ওর মধ্যে যদি সব ইনফরমেশন না থাকে, কিছু ইনফরমেশন যদি মিস হয়, তাহলে কিন্তু অ্যাকুরেসিটা ফুললি পাওয়া যাবে না, ঠিক আছে। অ্যাকুরেসির দিক দিয়ে এম আর ডিএসবিএসসি টা বেশি, কিন্তু ইফিশিয়েন্সির দিক দিয়ে ভিএসবিএসসি টা বেশি।
ঠিক আছে। তারপর এখানে বলছে the transmission of low frequency components is possible without any difficulty, মানে আমাদের যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্টের মধ্যে যদি লো ফ্রিকোয়েন্সি থাকে, মানে আমাদের কি, আমাদের যদি লোয়ার সাইড ব্যান্ডের ক্ষেত্রে ধরি আমরা, ঠিক আছে, তাহলে আমাদের লোয়ার সাইড ব্যান্ডের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি তো কম থাকে, তাই না? তাহলে এটারও মানে ট্রান্সমিশনটা বা এটার হচ্ছে কি বলবো অগ্রসর হওয়াটা সম্ভব কোনো ডিফিকাল্টি ছাড়া, ঠিক আছে। এটা হচ্ছে কেন বলছে, কারণ আমাদের দেখা যায় বিভিন্ন ফিল্টার ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন লো পাস ফিল্টার ডিজাইন করি তখন কি হয়, আমরা শুধু লো কে পাস করতে দিই, হাই কে পাস করতে দিই না। হাই পাসের ক্ষেত্রে অপোজিট, ঠিক আছে। এক্ষেত্রে এটাতে যদি আমি করি তাহলে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে পাস করা অসম্ভব হবে না, ঠিক আছে। তারপরে এখানে বলছে পজেস গুড ফেজ ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের মডুলেশনের ক্ষেত্রে। মানে যদি আমি বলি ফেজ ক্যারেক্টারিস্টিক্সটা কি, তার মানে এটা বুঝাবে, আমি হচ্ছে আপনাদের যদি মনে থাকে ওভার মডুলেশনে একটা ডিসঅ্যাডভান্টেজ বলছিলাম। কি বলছিলাম, কে বলতে পারবে? আরাফাত বলেন, শুনতে পাচ্ছেন আরাফাত? ওভার মডুলেশনের সমস্যা কি বলেন দেখি, আরাফাত পারবেন? সাইড ব্যান্ড ওইখানে অনেক নয়েজ সৃষ্টি হয়। সাইড ব্যান্ডের নয়েজ কাছাকাছি গেছে। আর আর কে বলবে? আচ্ছা ইয়ে বলেন, রিফাত বলেন, রিফাত আছেন? রিফাত জি ম্যাম, মাত্র আসলাম ম্যাম। মাত্র আসলে সমস্যা নাই, এটা আগের পড়া জিজ্ঞাসা করতেছি। রিফাত বলেন যে হচ্ছে ওভার মডুলেশনের জন্য কি সমস্যা হয়? একটা সমস্যা বলেন। সাকিব অলরেডি একটা বলছে, কাছাকাছি গেছে, আপনি বলেন, পারবেন? না ম্যাম, পারবো না। ওকে ঠিক আছে। আম, কেউ পারবে কি? আশিকুর রহমান পারবেন? ম্যাম ঠিক আমি আছে, আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে বাদ দেন। আমি যেটা বলছিলাম ওভার মডুলেশনের ক্ষেত্রে যে ফেজ রিভার্সাল হয়, মানে একটা যে ফেজে শেষ হচ্ছে আরেকটা তার অপোজিট ফেজ থেকে শুরু হয়। এর ফলে কি হয়, আমাদের সাইড ব্যান্ডের কি হয় বলেন? সাইড ব্যান্ডের জন্য একটা প্রবলেম ক্রিয়েট হয়, তাই না? এটা বলছিলাম না? দুইটা সমস্যা, একটা হচ্ছে ফেজ রিভার্সালটা মেন সমস্যা, ওইটার জন্য আসলে ওইটার উপর ইফেক্ট করে বা ওটার উপর নির্ভর করে আমাদের, আমি দেখাইছিলাম সাইড ব্যান্ড গুলার জন্য কি হয়, ঠিক আছে। সাইড ব্যান্ড গুলোর জন্য নয়েজ হয়, ইন্টারফারেন্স হয়, একটার মধ্যে আরেকটা ঢুকে যায়, ঠিক আছে। এজন্য ওভার মডুলেশন কখনো ভালো না। তো আমাদের যদি ফেজ ক্যারেক্টারিস্টিক্সটা ভালো হয়, ফেজ রিভার্সাল না হয়, সাইড ব্যান্ডের নয়েজ বা ইন্টারফারেন্স ক্রিয়েট না হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের ভিএসবিএসসি ইউজ করলে আমাদের ভালো একটা কি পাবো, আমরা আউটপুটটা ঠিক মতন পাবো, ঠিক আছে, যেটা দিচ্ছি সেরকমই পাবো। আমরা আসলে কি করতেছি বলেন তো মডুলেশন করে? আমি ওই যে একটা উদাহরণ দিছিলাম যে একটা প্যাকেটে করে পাথর পাঠাচ্ছি, ঠিক আছে, গিফট করতেছি। ওই প্যাকেটটা হচ্ছে ক্যারিয়ার, ভেতরের পাথরটা হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে। তারপর ওটাকে যে পাঠাইলাম এটা তো মডুলেশন করে পাঠাইলাম, ঠিক আছে। তারপর যাকে পাঠানো হচ্ছে সে আবার কি করবে, প্যাকেটটা ছিঁড়ে ফেলায় দিয়ে শুধু হচ্ছে পাথরটা বের করে নিবে। এই পাথর, এই যে প্যাকেটটা ছিঁড়ে ফেলায় দিচ্ছে এই প্যাকেটটাই তো হচ্ছে ক্যারিয়ার, ক্যারিয়ারটাকে ফেলায় দিয়ে শুধু ইনফরমেশনটা নিয়ে নেওয়া হচ্ছে ডিমodulation, ঠিক আছে। তো আমাদের একটা কমিউনিকেশন মানে সম্পূর্ণ করার জন্য মডুলেশন ডিমodulation দুইটাই লাগবে, কিন্তু শুধু মডুলেট করে পাঠাইলেই হবে না, আমরা ডিমodulateও করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা এরকম। তো যদি ইন্টারফারেন্স হয় বা নয়েজ ক্রিয়েট হয় মডুলেশনের ফলে, তাহলে তো ইনফরমেশন লোপ পাবে, মানে আপনার পাথরটা একটু একটু ভাঙে যাবে, ভাঙে গেলে তো সঠিক ইনফরমেশনটা ডিমodulate করলেও পাওয়া যাবে না, ঠিক আছে। বুঝতে পারছেন এগুলোর অ্যাডভান্টেজ গুলা? সবাই বুঝছেন? আজকে সবাই তো চুপচাপ কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে। এটাতে যে শুধু অ্যাডভান্টেজ আছে তা তো না, এটাতে কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি দেখেন, এখানে বলছে ব্যান্ডউইথটা, এটার ব্যান্ডউইথ আপনাদের মনে রাখতে হবে ভিএসবি এর ক্ষেত্রে, আমি এটা লিখে দিচ্ছি তাহলে ভুলে যাবেন। দেখতে পাচ্ছেন? এটা আমি
কি আঁকলাম, এটা আমি লিখলাম যে ব্যান্ডউইথের রেসপেক্টে, ঠিক আছে, ব্যান্ডউইথের রেসপেক্টে এটা লিখে রাখতে পারেন। এরকম আরো ছোট নোট দিয়ে দিব আমি, তাও এটা লিখে রাখলাম, এটা লিখে রাখতে পারেন। ঠিক আছে, ব্যান্ডউইথ কার কত কম কার কত বেশি। এসএসবি এসসি এর ক্ষেত্রে ব্যান্ডউইথ কত, শুধুমাত্র এফএম। ঠিক আছে, আমি এখানে নিচেও লিখে দিচ্ছি ব্যান্ডউইথটা কত এটার ক্ষেত্রে, শুধুমাত্র এফএম। ঠিক আছে, আর ভিএসবিএসসি এর ক্ষেত্রে কত, এফএম যোগ এফভি। ঠিক আছে, তারপরে ডিএসবিএসসি অথবা এএম এর ক্ষেত্রে 2FM। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন, তাইলেই হবে। তারপরে যদি এটা হয়ে থাকে তাইলে দেখেন আরেকটা কথা বলছে কি, একটা গেল তাইলে যে এটা হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে কার চাইতে বেশি, এসএসবি এসসি এর ক্ষেত্রে এর চাইতে বেশি। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে ডিমডুলেশনটা কমপ্লেক্স। আমি আগেই বলছি যে আপনাদের শুধু মডুলেট করলে সুবিধা, যে মানে মডুলেট করলেই যে চলে যাবে এমন কিছু না, আপনাদের ডিমডুলেশনটাও করতে হবে। ঠিক আছে, যেটা খুব কমপ্লেক্স এই এর ক্ষেত্রে, বিএসবি এসসি এর ক্ষেত্রে। এখন যদি বলেন ম্যাডাম কেন কমপ্লেক্স, কারণ এটার কিন্তু একটা মানে পুরো অংশ নিছি আর একটা পার্ট নিছি, এটাকে রিকগনাইজ করে, ঠিক আছে, এটাকে মানে ধরেন আমরা যে ইনফরমেশনটা পাঠালাম, যে পাথরের উদাহরণটা দিলাম, ঠিক আছে, এক্ষেত্রে কোন কোন ক্যারিয়ার আছে বা কতটুকু অংশ নিব এই পাথরের। ঠিক আছে, আমরা তো পাথরের দুইটা অংশ করে দিয়ে ফেলছি, একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, একটা লোয়ার সাইড ব্যান্ড। আপার সাইড ব্যান্ডের ফুলটা নিলাম, লোয়ার সাইড ব্যান্ডের কোন পোর্শন নিব, আগের দিকের অংশ নিব না পরের দিকের অংশ নিব, এটা কিন্তু ডিমডুলেট করা বেশ টাফ। ঠিক আছে, এজন্য এটা ডিমডুলেশন করাটা বেশ কমপ্লেক্স। এটা হচ্ছে দুইটা ডিসঅ্যাডভান্টেজ এটা। ঠিক আছে, এখন আমি এটার অ্যাপ্লিকেশন বলবো। এটার সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন আমি বলেই দিছিলাম যে টেলিভিশনে। ঠিক আছে, কতদিনই মনে হয় এটা বলা হয়েছিল, তো আর কিছুটা বলতেছি না, এটা আসলে আর দরকার নাই বাকি অংশটুকু পড়ার। জাস্ট টেলিভিশনে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, বা মানে এটা অ্যাপ্লিকেশনটা মেইনলি টেলিভিশনের ক্ষেত্রে, টেলিভিশন সিগন্যালের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, তো এটা যদি হয়ে থাকে আমি হচ্ছে আপনাদের একটা শর্টকাট দিয়ে দিব, টেবিল দিয়ে দিব। টেবিল হচ্ছে আমি আঁকে দিব বা বলে দিব, কোনটা করবো বলেন, লিখে দিব না বলে দিব জাস্ট, তাহলে একটা কম্প্যারিজন হয়ে যাবে। লিখে দিন ম্যাম। হ্যাঁ বলেন মালিহা, বলেন। ম্যাম লিখে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ডক ফাইল খুলে লিখে দিই। ঠিক আছে, একটু দাঁড়ান, আপনাদের জন্য কয়েকটা অঙ্ক লিখে রাখছি আমি, কিন্তু অঙ্কগুলো আপনাদের পিসিএম পড়ানোর পরেই করাতে পারবো, যেগুলো যে সরকারি জবের জন্য হয়। আচ্ছা একটা কথা বলেন তো, সরকারি জবের জন্য যে ম্যাথগুলো পড়াবো সেগুলো যদি ওই পড়াটা না পড়াতে পারি, তার আগে কি করাবো ম্যাথগুলো, নাকি ওই পড়াটা পড়ায় তারপরে ম্যাথগুলো করাবো? মানে টাইম বেশি পাবো না তো, অনেক ম্যাথ তো, আপনাদের তো এখনো বেশ টাইম লাগবে ওই জায়গায় যাইতে, পিসিএম এ যাইতে, বুঝছেন? পিসিএম মানে পালস কোডেড মডুলেশন। ম্যাম স্লাইড থাকলে স্লাইডটা আগে দিয়ে দিলে ভালো হয়। স্লাইড তো নাই মালিহা, আমি তো হচ্ছে একটা বই দেখে পড়াচ্ছি, সাকিব জানে কোন বই দেখে পড়াচ্ছি। ম্যাম বই, তাহলে ম্যাম বইয়ের পিডিএফ থাকলে পিডিএফ দিয়ে দেন। আর কিছুই নাই মালিহা, বইয়ের পিডিএফও নাই, কিছু পাওয়া যায় না, এরকম পিডিএফ পাওয়া যায় না, এটা তো মানে ইয়ে বই, এগুলো পিডিএফ বানায় না, বুঝছেন? মানে ছবি তুলে দিতে হয় বইয়ের, না হয় হচ্ছে লিখে দিতে হবে। ম্যাম ছবি তুলে, তাহলে ছবি তুলে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা বাকিরা কি মনে করেন, ছবি তুলে দিব না লিখে দিব, বুঝায় দিব, নাকি ছবিটা দিয়ে পরে বুঝাই দিব? ম্যাম ছবিটা দিয়ে পরে বুঝাই দিন ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ছবিটা দিয়ে পরে বুঝাই দিব নি, ঠিক আছে, এটাই করবো নি যখন যেটা পড়াবো আর কি, তার আগের দিন। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছেন প্রথমটাতে লিখছি আমি হচ্ছে প্যারামিটার, কম্প্যারিজন, এটা হচ্ছে ডিএসবি এর ক্ষেত্রে, ডিএসবি এসসি। এটা হচ্ছে এসএসবি, এসএসবি এসসি, আর একটা হচ্ছে ভিএসবিএসসি। আচ্ছা এখন দেখেন প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে ক্যারিয়ার সাপ্রেশন।
প্রথম প্রপার্টিটা আর কি, ঠিক আছে। আচ্ছা এখন বলেন ডিএসবিএসসি তে ক্যারিয়ার সাপ্রেশন হয় কিনা, দমায় দেওয়া হয় কিনা? হয় না, ফুললি দমায় দেওয়া হয়। এসএসবিএসসি এর ক্ষেত্রেও ফুললি দমায় দেওয়া হয়, ঠিক আছে। বাট ভিএসবিএসসি এর ক্ষেত্রে এটা লেখা যাবে না, এটাতে কোনো মানে ফুললি বা পার্শিয়ালি এটা বলা যাবে না, কারণ একটার পুরো অংশ নিছে আর একটা হাফ নিছে, এজন্য এটাকে ফুললি বা পার্শিয়ালি কিছু বলা যায় না, ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে সাইড ব্যান্ড সাপ্রেশন। তো আমাদের এই ডিএসবিএসসি এর ক্ষেত্রে কিন্তু কোনো সাইড ব্যান্ড মানে আপার সাইড লোয়ার সাইড ব্যান্ড দুইটাকে রাখা হয়, কোনো সাপ্রেশন করা হয় না। আর এসএসবি এর ক্ষেত্রে কি করা হয়, যে কোনো একটাকে কমপ্লিটলি কি করা হয়, সাপ্রেশন করা হয়, তাই না? বুঝতে পারতেছেন নাকি? আমি আরেকবার বলবো অবশ্য লেখা হয়ে গেলে। আর ভিএসবি এর ক্ষেত্রে একটা সাইড ব্যান্ডকে পার্শিয়ালি আর একটাকে ফুললি, তো আমি শুধু লিখবো ওয়ান সাইড ব্যান্ড পার্শিয়ালি, ঠিক আছে। তারপরে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ এফ এর কি বলে ডিএসবিএসসি এর ক্ষেত্রে 2 এফএম, রাইট। তারপরে এর ক্ষেত্রে এসএসবি এর ক্ষেত্রে কত হবে, এফএম। শুধু এফএম। আর এর ক্ষেত্রে হবে, এইখানে আমি এভাবে লিখি এফএম, এরকম করে লিখি ব্যান্ডউইথ এটা 2 এফএম, এভাবেও লিখতে পারেন, আবার এফএম যোগ এফভি ও লিখতে পারেন, ঠিক আছে। আমি এটা লিখলাম আর কি। তারপর ইফিসিয়েন্সি লিখবো, ইফিসিয়েন্সিটা কেমন, কার ইফিসিয়েন্সি সবচেয়ে বেশি? আচ্ছা দেখেন বিএসবি মডারেট, এটা হচ্ছে ডিএসবি টা মডারেট, ঠিক আছে। আমাদের এখন যদি বলেন যে ম্যাডাম ভিএসবি কেন ম্যাক্সিমাম না, ভিএসবি টাও মডারেট, ম্যাক্সিমাম হচ্ছে এসএসবি টা। কেন বলেন তো এফিসিয়েন্সি মানে এটা ম্যাক্সিমাম কেন, কে বলতে পারবে এটা ম্যাক্সিমাম কেন? আমাদের যদি আমরা একটাতে নিচ্ছি ডাবল সাইড ব্যান্ড, একটাতে নিচ্ছি একটা পুরো সাইড ব্যান্ড আর একটা কিছু অংশ, আর একটাতে নিচ্ছি শুধু একটাই সাইড ব্যান্ড আপার অথবা লোয়ার, তাহলে কোনটার জন্য স্পেস কম লাগতেছে, কোনটার জন্য কোনো গার্ড ব্যান্ড লাগতেছে না, কার জন্য? এসএসবির জন্য না? তাহলে ইফিসিয়েন্সি কার বেশি? ইফিসিয়েন্সি এটার বেশি, ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে বলছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। আমাদের ডিএসবি টা লাগে হচ্ছে রেডিও ব্রডকাস্টিং এ, এসএসবি টা লাগে পয়েন্ট টু পয়েন্ট মোবাইল কমিউনিকেশনে, আর আমাদের ভিএসবি টা লাগে টিভিতে, আগেই বলছি। এটুকু হচ্ছে শেষ, ঠিক আছে। এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম, মোট 5টা দিলাম, এই ঠিক আছে। এটুকু পড়লেই যথেষ্ট, এটুকু পড়ে ফেলবেন, ঠিক আছে, লিখে নিতে পারেন এটা। একটু দাঁড়ান 1 মিনিট, ছবি তুলে রাখতে পারেন অথবা লিখে নিতে পারেন। আমি কি এটা তাহলে বন্ধ করে দেবো? সবার ছবি তোলা বা লেখা হয়ে গেছে? আমার লেখা হয়নি ম্যাম শীটে তো এসএস বিএসসি ওটা পাইতাছি না। এসএসবি কি এসসি ওটা এসএসবি এসসি টা পড়াই নাই তো, কারণ ওটা তো হচ্ছে মেন মানে গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, যে কোনো একটাতে সাইড ব্যান্ড যাবে, ওই জন্য ওটা আমি পড়াইনি, মানে দিই নাই শীটে, জাস্ট ডিএসবি আর ভিএসবি দিছি। কারণ এসএসবি নিয়ে তেমন কোনো আলোচনা নাই আসলে, কারণ এর ব্যান্ডউইথও বের করার কিছু নাই, এফএম জানাই যায়, আর যে কোনো একটা সাইড ব্যান্ডকে কমপ্লিটলি বাদ দিয়ে দেওয়া হবে, সেজন্য এটা দেওয়া হয়নি। আপনারা যদি চান তাহলে আমি দিয়ে দিবনি আরেকটা, আমি তো একটা শীট দিছি মাত্র, আরো দিব তো অনেক, এটা কেবল তো শুরু হয়েছে, যে টপিক গুলো পড়াবো আরো আরো বড় বড় স্লাইড দিব আর কি, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে একটা কি বলবো পুরো একটা সিলেবাস দেওয়া আছে যে কি কি পড়াইতে পারি আমি, সম্ভাব্য জিনিসপত্র, বুঝছেন?
এই সবার লেখা হইলো, আমি এটা ক্লোজ করে আবার আমাদের পিডিএফ এ চলে যাব। হয়েছে? নুরুদ্দিন বুঝতেছেন কিছু? নুরুদ্দিন, নুরুল ইসলাম, হ্যালো, শোনা যায় আমার কথা? ম্যাম আমার এখানে অনেক নেট স্লো। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। শাহরুখ আলম কিছু বুঝতেছেন? শাহরুখ, আচ্ছা ঠিক আছে, মনে হয় শেখ রাসেল একটা ছবি দিয়ে দিছে আপনাদের, ওখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এটা ক্লোজ করে দিলাম। দেখা যায় এখন আবার? দেখা যাচ্ছে ম্যাম। ওকে, এখন যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। ঠিক আছে, অ্যাঙ্গেল মডুলেশনের মধ্যে ছিল হচ্ছে ফেজ আর ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তাহলে এখন যাই আস্তে আস্তে। দেখেন, আমরা এক ধরনের মডুলেশন পড়ে আসছি, অ্যামপ্লিটিউড। এখন আমরা কিন্তু পড়বো হচ্ছে অন্য ধরনের মডুলেশন, মানে যেখানে ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার চেঞ্জ হবে মেসেজ সিগন্যালের কারণ অনুযায়ী, ফ্রিকোয়েন্সি অনুযায়ী। ঠিক আছে, আর কি অনুযায়ী? ফেজ অনুযায়ী। এখন দেখেন, এখানে বলছে the other type of modulation in continuous wave modulation is angle modulation. আচ্ছা, angle modulation is the process in which the frequency of the phase of the carrier signal varies according to the message signal. মানে ফেজ অথবা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কার? ক্যারিয়ারের, কার অনুযায়ী? মেসেজ অনুযায়ী। সবসময় মনে রাখতে হবে যে ক্যারিয়ারেরই সবসময় সবকিছু চেঞ্জ হয়। ঠিক আছে, কার অনুযায়ী চেঞ্জ হবে? মেসেজ সিগন্যাল অনুযায়ী। এই তো। তারপরে দেখেন, এখন অ্যাঙ্গেল মডুলেশনের জন্য, মানে যেটা ফেজ অথবা ফ্রিকোয়েন্সি, সেটার জন্য আমরা একটা ইকুয়েশন জানি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন ধরে এটাকে। ঠিক আছে, এটাকে ধরা হয় এস অফ টি, মানে এটা অ্যাঙ্গেল মডুলেটেড ওয়েভ, এস অফ টি ইজ ইকুয়াল টু এসি। এটা ক্যারিয়ারের হচ্ছে কি, কি বলে, মডুলেটেড ওয়েভের অ্যামপ্লিটিউড, নট ক্যারিয়ারের কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা দেখে বলতে পারেন ম্যাডাম এসি বলতে তো ক্যারিয়ারেরই বোঝায়। হ্যাঁ, কিন্তু ক্যারিয়ার আর হচ্ছে মেসেজ সিগন্যাল কম্বাইন করেই তো আমাদের মডুলেটেড ওয়েভটা হয়, তাহলে এর মধ্যে ক্যারিয়ারটা থাকতেই পারে। ঠিক আছে, তো এখানে দেখেন যে যেটা বললাম সেটা এখানে লেখা আছে, বলছে এসি ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটেড ওয়েভ। এসি মডুলেটেড ওয়েভেরও অ্যামপ্লিটিউড প্লাস কার? ক্যারিয়ারের, which is the same as the amplitude of the carrier signal। যেটা আমি বললাম, এটা হচ্ছে দুইটা হিসেবেই লেখা যেতে পারে। ঠিক আছে, কারণ আমরা জানি মেসেজ আর ক্যারিয়ার মিলেই তো মডুলেটেড ওয়েভ তৈরি হয়। সো মডুলেটেড ওয়েভের মধ্যে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড থাকতেই পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আর আরেকটা কি দেওয়া আছে? cos থিটা আই অফ টি। আচ্ছা, থিটা আই অফ টিটা হচ্ছে অ্যাঙ্গেল, আমাদের যে মডুলেশনটা হইলো সেটার অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা ফ্রিকোয়েন্সি অথবা ফেজের সাথে সাথে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এখন বলছে যে angle modulation is further divided into frequency modulation and phase modulation। তো আমি আগেই এক দুইটা সংজ্ঞা দিয়ে দিচ্ছি, তাও আপনারা একটু দেখেন। বলা আছে যে frequency modulation is the process of varying the frequency of the carrier signal linearly with the message signal। ঠিক আছে, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা কি কার সাথে লিনিয়ারলি চেঞ্জ হবে? মানে যদি মেসেজের ফ্রিকোয়েন্সি বাড়ে, ঠিক আছে, তাহলে কি হবে? ক্যারিয়ারটা আস্তে আস্তে বাড়বে, কমলে আস্তে আস্তে কমবে। মানে যেটা হবে সেটার সাথে লিনিয়ারলি, মানে লিনিয়ারলি বলতে আমরা কি বুঝাই? যে দুইটা জিনিসের সমানুপাতিক হার সেম থাকবে সবসময়। ধরলাম আউটপুট 10, ইনপুট ছিল 5, আউটপুট ছিল 10। ঠিক আছে, তাহলে এটা রেশিও হচ্ছে 2। তারপর ধরলাম আউটপুট হচ্ছে 8 আর ইনপুট হচ্ছে 4, তাও হচ্ছে কত হবে? রেশিও হচ্ছে 2 হচ্ছে, মানে লিনিয়ারলি বাড়বে বা কমবে। ঠিক আছে, এরকম ব্যাপারটা। তাহলে ফেজ মডুলেশনের ক্ষেত্রে কি হবে? ক্যারিয়ারের ফেজটা চেঞ্জ হবে লিনিয়ারলি মেসেজ সিগন্যালের সাথে। এখন কথা হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ মালিয়া বলেন। হ্যালো, আমরা তো আগে বললাম যে ম্যাম সিগন্যাল, ম্যাম আমরা আগে বললাম যে ম্যাম ক্যারিয়ার, তো এইখানে ম্যাম এই যে এখন পড়তেছি যে অ্যাঙ্গুলার মডুলেশন, এখানে ম্যাম বলতেছে কেন যে মেসেজ সিগন্যাল অনুযায়ী ক্যারিয়ারটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হইতাছে? আপনার কোশ্চেন হচ্ছে যে ম্যাডাম আমরা তো ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সির জন্য ক্যারিয়ারটাকে ইউজ করছি, কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশনে কেন ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল অনুযায়ী চেঞ্জ হচ্ছে? এটা কোশ্চেন? জি ম্যাম। আচ্ছা, এখানে কিন্তু আপনার ক্যারিয়ারের
যে ফ্রিকোয়েন্সিটা সেটা চেঞ্জ হবে মেসেজের ফ্রিকোয়েন্সি অনুযায়ী না, মেসেজ সিগন্যাল অনুযায়ী বলছি, কিন্তু মেসেজের ফ্রিকোয়েন্সি অনুযায়ী না, দুটো কথা আলাদা। আরেকবার বলতেছি, আমি যদি বলি যে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনুযায়ী, তাইলে এটা ফ্রিকোয়েন্সি মডুলেশন না। ঠিক আছে, আমি বলতেছি কিন্তু যে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কার অনুযায়ী, মেসেজ সিগন্যাল অনুযায়ী। এখন মেসেজ সিগন্যালের কি অনুযায়ী আমি কিন্তু সেটা বলিনি, মেসেজ সিগন্যাল অনুযায়ী বলছি। মানে কি, মেসেজ সিগন্যালের তো ফ্রিকোয়েন্সি যদি আমি মানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি খুবই কম থাকে, ঠিক আছে, যদি আমি ক্যারিয়ারটাকে মেসেজ সিগন্যাল অনুযায়ী চেঞ্জ করি তাহলে তো আমার ফ্রিকোয়েন্সি মডুলেশন হইলো না, এটা মডুলেশনই হলো না, ফ্রিকোয়েন্সি বাদই দিলাম। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, ঠিক আছে, কার অনুযায়ী, আমাদের মেসেজ সিগন্যাল অথবা মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে কি সেটার উপর ভিত্তি করে নাম হচ্ছে, কি দেখে চেঞ্জ হচ্ছে সেটা না। আমি কি বুঝাতে পারলাম? জি ম্যাম, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? এটা ক্লিয়ার হওয়া দরকার আসলে। মালিহার কোশ্চেনটা খুব ভালো ছিল যে মানে কেন তাইলে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন করতেছি, সবাই বুঝছেন নাকি একটু বলেন তো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আরাফাত কিছু বলবেন? না ম্যাম, আরাফাত বুঝতে পারছি ম্যাম। কি বুঝলেন শুনি, কি বুঝলেন বলেন। বলতেছেন ম্যাম, বলতেছেন যে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, সেটা হলো মেইন যে সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী, সেটা বলছি। যদি মেন সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনুযায়ী হতো তাহলে কি হতো? ম্যাম এখানে তো ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি তো সবসময় বেশি থাকবে, মেইন সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম থাকবে। তো ওই এমপ্লিটিউড অনুযায়ী, ক্যারিয়ার সিগন্যালের এমপ্লিটিউড অনুযায়ী মেইন সিগন্যালটার এমপ্লিটিউড অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন তাইলে, ঠিক আছে আরাফাত, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে হচ্ছে আমি সংজ্ঞাটা আরেকবার পড়ে শোনাচ্ছি। এখানে ছিল আংশিক সংজ্ঞা, ঠিক আছে, যে আমাদের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কার অনুযায়ী, মেসেজ সিগন্যাল অনুযায়ী। ঠিক আছে, এখন এখানে দেখেন ফুল সংজ্ঞাটা মানে একদম বিস্তারিত বলা আছে। এখানে বলছে যে ইন ফ্রিকোয়েন্সি মডুলেশন, এখান থেকে নিবেন, the frequency of the carrier signal varies in accordance with the instantaneous amplitude of the modulating signal. Instantaneous মানে হচ্ছে তাৎক্ষণিক, ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে তাৎক্ষণিক, একটা মডুলেটিং সিগন্যাল তাৎক্ষণিক অ্যামপ্লিটিউডের উপর ভিত্তি করে, মানে সব সময়কার অ্যামপ্লিটিউডের উপর ভিত্তি করে ওই নির্দিষ্ট সময়ের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে বা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমি স্পেসিফিক্যালি বলি তাহলে কি হবে দেখেন, আমি একটা ছবি আঁকতেছি জাস্ট এমনি বোঝানোর জন্য। ঠিক আছে, এটা ক্যারিয়ার, নিচেরটা ক্যারিয়ার, ঠিক আছে, ক্যারিয়ারটা আমি এরকম এরকম করে লিখলাম, ধরলাম 5-10 হার্জ, ঠিক আছে, আর উপরটা হচ্ছে কি বলে অ্যামপ্লিটিউড, ঠিক আছে, অ্যামপ্লিটিউডের এরকম, তারপরে ধরলাম এরকম দিলাম, তারপরে ধরলাম আবার এরকম দিলাম, ঠিক আছে, এটা তাহলে কি হবে আমাদের ক্যারিয়ার, আমাদের বলছে কিন্তু যে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে অ্যামপ্লিটিউড অনুযায়ী মেসেজ সিগন্যালে, তাহলে কি হবে এরকম এরকম করে হবে। দেখেন এখানে 0 বলে ফ্রিকোয়েন্সিটাও 0 হয়ে গেছে, ঠিক আছে, এখানে তারপরে কি এরকম ফ্রিকোয়েন্সিটা তাহলে চেঞ্জ হচ্ছে না অ্যামপ্লিটিউড অনুযায়ী, কোথাও বেশি হচ্ছে কোথাও কম হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি খুব বেশি কম মানে কম বেশি হবে না, কারণ কি আমাদের মেসেজ সিগন্যালে যখন অ্যামপ্লিটিউড হাই থাকবে তখন ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের হাই থাকবে, তারপর যখন লো থাকবে তখন ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা লো থাকবে। বাট আলটিমেটলি যদি ভাবা হয় তাহলে কি হয়, আমাদের আমাদের আলটিমেটলি ক্যারিয়ারের যে হাই ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু অটুট থাকে যদি আমরা রিকম্বাইন করি বা যদি আমরা এনভেলপ করি, ঠিক আছে, কম বেশি মিলায় কিন্তু ফ্রিকোয়েন্সিটা ঠিকই থাকে, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। আচ্ছা এখন দেখেন নিচে হচ্ছে কিছু জিনিস আছে, ছবি দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে বেস ব্যান্ড সিগন্যাল, ঠিক আছে, এটা হচ্ছে আগেরটার মতনই, এএমটা হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে, ক্যারিয়ার সিগন্যাল আগেরটার মতনই, এসিটা হচ্ছে আমাদের কি ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে দেখেন ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ। এখন আপনারা বলবেন ম্যাডাম এখানে কি হয়েছে, দেখেন নিচের জিনিসটা, এই যে অংশটা আমি দুইটা অংশে ভাগ করতেছি, ঠিক আছে, এটুকু একটা অংশ আর এটুকু একটা অংশ, কি বুঝতে পারতেছেন ছবি দেখে বলেন তো? ম্যাম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে যাইতেছে কিন্তু অ্যামপ্লিটিউড চেঞ্জ হইতেছে না। রাইট, এখানে দেখেন এই এই অংশটুকুর জন্য আমি একটু নিচে থেকে দাগ টানে নিয়ে আসছি এদিক থেকে যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে,
দেখতে পাচ্ছেন? ধরেন মোটামুটি এরকম, ঠিক আছে? তাহলে এখানে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমাদের কি থাকবে, বেশি ঘন থাকবে ফ্রিকোয়েন্সি, আর এখান থেকে এই পর্যন্ত ফ্রিকোয়েন্সিটা কম ঘন থাকবে। কেন? কারণ আমাদের এই পজিশনটাতে, আমি আরো স্পেসিফিক্যালি আঁকালে এই পজিশনটুকুতে আমাদের কি হবে, ফ্রিকোয়েন্সি হাই হবে। কেন ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি হাই হবে? কারণ অ্যামপ্লিটিউড এখানে হাই। কিন্তু এই অংশটুকু দেখেন, এটাতে কম হবে, এটুকুতে কম হবে, আবার এখানে বেশি হবে, এটুকুতে কম হবে, এটুকুতে কম হবে। মানে বুঝছেন ব্যাপারটা কেন আমি করলাম? এই অংশটুকুতে এখান থেকে এই পর্যন্ত আমাদের অ্যামপ্লিটিউড হাই থাকছে মেসেজ সিগন্যালের, তাই আমাদের ফ্রিকোয়েন্সিটা হাই হবে। দেখেন তো মিলানো যাচ্ছে কিনা, দেখছেন মিলানো যাচ্ছে। আর দুই পাশেরটা একটু লো ফ্রিকোয়েন্সি হবে। তারপরে দেখেন, তারপর এখান থেকে এই পর্যন্ত আবার একদম লো ফ্রিকোয়েন্সি হবে। দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত আবার লো ফ্রিকোয়েন্সি হচ্ছে, এই যে সরি, দেখছেন এই যে এই পর্যন্ত। মানে বুঝছেন আমার কনসেপ্ট, আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম? না বুঝলে একটু ছোট করে ছবি আঁকাচ্ছি। দেখেন এখন দেখতে পাচ্ছেন? সম্পূর্ণ ছবিটাকে একটা ফ্রেমে আনতে চাচ্ছি। আমি কি আঁকে দিব? আঁকে দিলে বেশি ভালো বুঝবেন নাকি বুঝতে পারছেন বলেন তো? ম্যাম একটু আরেকবার বুঝাই বলেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, এই যে এখন দেখতে পাচ্ছেন পুরো ছবিটা একসাথে। এখন আমি একটু জি ম্যাম বল। রাবার দিয়ে মিশিয়ে দিয়ে আবার আঁকছি, ঠিক আছে? বুঝা দিচ্ছি একবার। আচ্ছা এবার আমি একটা ইয়ে রাখছি, দেখেন আপনাদের অনুযায়ী আমি বলছি কিন্তু মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড যেখানে হাই হবে সেখানে মডুলেটেড ওয়েভের ফ্রিকোয়েন্সিটা হাই হবে। দেখেন মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডটা হাই কত দূর, কোথাতে? এখান থেকে মোটামুটি, ঠিক আছে, এই পর্যন্ত বেশি হাই না অ্যামপ্লিটিউড? সবচেয়ে হাই হচ্ছে কোন অংশে? একটু যদি এটা এভাবে না দিই, হ্যাঁ সবচেয়ে হাই হচ্ছে এই অংশটুকুতে। তো হাই যদি বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হয়। এখানে হাই হচ্ছে অ্যামপ্লিটিউড, মানে অ্যামপ্লিটিউডের ভ্যালুটা সবচেয়ে বেশি এইটুকু অংশে, এখান থেকে এইটুকু অংশে, ঠিক আছে? তাহলে আমাদের হিসাব মতে এইটুকু অংশে কি থাকা উচিত, আমাদের ফ্রিকোয়েন্সিটা বেশি থাকা উচিত, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি বেশি থাকার মিনিংটা কি, বেশি ঘন ঘন করে ক্যারিয়ারটা আঁকতে হবে, ঠিক আছে? তো দেখেন এটুকুতে ঘন করে আঁকা না, তার মানে এখানে ফ্রিকোয়েন্সিটা বেশি, মানে ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভের ফ্রিকোয়েন্সিটা এই জায়গায় বেশি। কারণ কি? কারণ মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডটা এই জায়গাটাতে বেশি। এবার বুঝছেন আমি কি বলার চেষ্টা করছি? বুঝছেন? আর যদি না বুঝে থাকেন আরেকটু ব্যাখ্যা দিচ্ছি, তারপরে দেখেন এই যে এখানে এই যে এই লাইনটা আঁকছি, আরেকটা লাইন আঁকি, দেখেন ধরেন এই পর্যন্ত এখানে অ্যামপ্লিটিউড কিন্তু অনেক কম, ঠিক আছে? অ্যামপ্লিটিউড কমের জন্য দেখেন এখানে অনেক ফাঁক ফাঁক করে আমাদের ওয়েভ আঁকা হয়েছে, মানে বোঝানো হয়েছে যে ফ্রিকোয়েন্সিটা অনেক মানে কম এখানে। অ্যামপ্লিটিউড কম ফ্রিকোয়েন্সি কম, অ্যামপ্লিটিউড এখানে বেশি, এখানে ফ্রিকোয়েন্সি বেশি, ঠিক আছে? অ্যামপ্লিটিউড বেশি হলে ফ্রিকোয়েন্সি বেশি হবে, লিনিয়ারলি বাড়ছে। আর অ্যামপ্লিটিউড কম হলে ফ্রিকোয়েন্সিটা কম হবে, ঠিক আছে? ম্যাম এই এবার যে বুঝছেন? অ্যামপ্লিটিউড বেশি কমের বিষয়টা, এটা কি পজিটিভ হাফ সাইকেল হবে, নেগেটিভ হাফ সাইকেলে কি এটা আসবে পজিটিভ না ম্যাম? না, নেগেটিভ হাফ সাইকেলেও আসবে, পজিটিভ হাফ সাইকেলেও আসবে। দেখেন নেগেটিভ দিকে সবচেয়ে বেশি ভ্যালু এই যে এইটুকু, এটুকুতে বেশি হবে, ঘন হবে। আর এইটুকু অংশে কম হবে। আবার যদি উপরের দিকে উঠি তাহলে এটুকুতে কম হবে, এখান থেকে এটুকুতে বেশি হবে। বুঝছেন? নেগেটিভ দিকেও তো হাই ভ্যালু আছে, এমন তো না যে নেগেটিভ দিকে হাই ভ্যালু নেই। হ্যাঁ 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 ম্যাম দেখেন এদিকে নেগেটিভে ম্যাম আরো বেশি ডিসটেন্সটা লাগে, যে বেশি হয়ে গেল না, যে নেগেটিভ সর্বোচ্চ যে জায়গায় আছে ম্যাম। দেখেন আপনি এখানে নেগেটিভ সর্বোচ্চ এখানে আছে, এখানে কিন্তু এই জায়গা চাইতে কম ডিসটেন্স, দেখছেন? একটু কম ডিসটেন্স, তারপরে আর ম্যাম বাড়ছে, তার মানে ওয়েভটা একটু সামনের দিকে চলে গেছে। সামনের দিকে চলে গেছে। হ্যাঁ কারণ কি, জিনিসটা এই যে এই অংশটুকু যেটুকু আঁকছে সেটা কিন্তু এদিকে হবে, ঠিক আছে? তারপরে আরেকটু ফাঁক রেখে এদিকে যাবে, তারপরে এখানে দেখেন এই দিকে এখানে যখন আসবে তখন এটা ঠিক আছে, তারপরে যখন এখানে যাবে আবার তখন দেখেন আবার ফাঁক হবে। কিন্তু নেগেটিভ দিকে পজিটিভ থেকে একটু কম মানে ফ্রিকোয়েন্সি হবে, ঠিক আছে? নেগেটিভ অ্যামপ্লিটিউড যদি সমান সমান হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি কম অ্যামপ্লিটিউড হয় নিচের দিকে তাহলে কম হবে। অ্যামপ্লিটিউড অনুযায়ী, পজিটিভ নেগেটিভ ব্যাপার না, ঠিক আছে? কারণ নেগেটিভ দিকেও তো একটা অ্যামপ্লিটিউড, পজিটিভ দিকেও একটা অ্যামপ্লিটিউড। কিন্তু মেনলি আপনারা যদি এই নেগেটিভটা দেখাতে নাও চান, যদি কনফিউশন হয়, এটাকে এরকম করে জিরো দিয়ে দিয়ে শুধু পজিটিভটা দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। মেসেজ সিগন্যাল যে কোনো রকমের হতে পারে, নিজের মানে বাইপোলারই যে হতে হবে এমন না, ইউনিপোলারও হতে পারে। হ্যাঁ 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 বলেন। ম্যাম মানে কোশ্চেনটা ছিল এমন টাইপের যে
আমরা পজিটিভ হাফ সাইকেলের সময় তো মেইন সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা বাড়াইলাম, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা বাড়াইলাম, কিন্তু ওইটারই নেগেটিভ হাফ সাইকেলের সময় যখন নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হলো তখন কিন্তু ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কমলো। হ্যাঁ কমতেছে তো প্রথমে, সেইটাই তারপর তো আর বাড়তেছে। এইটুকু অংশে তাইলে কি ওই এইটুকু পর্যন্ত কমতেছে আপনার। আমি তো বলি নাই যে সম্পূর্ণ একদম হাইয়েস্ট রেঞ্জে গেছে পজিটিভের মতন, আমি বলছি কিন্তু এটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এখানে এখন কত ভ্যালু ধরছে সেটা তো আমি বুঝতে পারতেছি না। এটার জন্য এটার ভ্যালু যদি আপনারা 5 ধরেন, +5 -5, এখানে যেরকম বাড়তেছে সেখানে আগে কমবে এই পর্যন্ত, ঠিক আছে? কমার পরে এইটুকু তুলনায় একটু বাড়বে, তারপরে কিন্তু আবার কমবে, তারপরে এখানে আসে আবার বাড়বে, মানে পজিটিভ তুলনায় কম বাড়বে, ঠিক আছে? এটাই বললাম আমি। আর যদি আরো কনফিউশন হয় তাহলে হচ্ছে আমি তো বললাম একটা মানে ইয়ে দিলাম আর কি সলিউশন, যে এটাকে আপনারা 0 ধরে মানে এখানে এরকম করে দিতে পারেন, ঠিক আছে? পজিটিভ শুধু হাফ সাইকেলের সময় দেখাইলে হবে। শুধু পজিটিভ হাফ সাইকেলের সময় দেখালেই হবে, ঠিক আছে? ইউনিপোলারও মানে আমরা যেটা আঁকা হয়েছে সেটা হচ্ছে বাইপোলার, আপনারা ইউনিপোলারের জন্য আঁকতে পারেন। ইউনিপোলার মানে শুধু পজিটিভ অথবা নেগেটিভ, ঠিক আছে? যে কোনো একটা আঁকতে পারেন। এই আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে এখন নিচে যাচ্ছি। একটু বড় করে দিই না, দেখা যাচ্ছে না মনে হয়। এটা দেখতে পাচ্ছেন? দেখা যায়? জি ম্যাম দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এখন দেখেন, বলছে the frequency of the modulated wave increases when the amplitude of the modulating or the message signal increases, ঠিক আছে? এটা আরেকটা কি বলছে, frequency of the modulator decreases when the amplitude of the modulating signal decreases। একটা কিন্তু কথা বলছে এখানে, বলছে যে যখন পজিটিভ দিকে যাবে তখন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বাড়বে, যখন নেগেটিভ দিকে যাবে তখন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কমবে। বাট কতটুকু পরিমাণ কমবে সেটা কিন্তু অ্যামপ্লিটিউডের উপর নির্ভর করবে। এরকম হতে পারে +5 -5, এরকম হতে পারে +5 -10, তাহলে কিন্তু অনুপাতটা সেম মানে মানে একটা মানে কি বলবো রেশিও রেখে কমাতে হবে, ঠিক আছে? এই জন্য আমি বললাম যে মানে ইউনিপোলার দিলেও সমস্যা নেই, ঠিক আছে? তাহলে বলছে নোট দ্যাট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডুলেটেড ওয়েভ রিমেইনস কনস্ট্যান্ট এন্ড ইট ইজ ইকুয়াল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল when the amplitude of the modulating signal is 0। বলছে যে মানে মডুলেটেড ওয়েভের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা হচ্ছে কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে এবং কার সমান হবে? ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি সমান হবে। কেন হবে? কারণ আমি কিন্তু বলছি একবার বাড়তেছে একবার কমতেছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, এরকম করতে করতে কি হবে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকবে, নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি থাকবে। কার ফ্রিকোয়েন্সি থাকবে? যেটা ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি সেটাতেই থাকবে। এখন এটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে আরাফা যেটা বললো যে ম্যাডাম উপরের দিকে গেলে কমবে, নিচের দিকে গেলে সরি বাড়বে, নিচের দিকে গেলে ম্যাডাম কমবে। এর ফলে কি হবে? আলটিমেটলি কিন্তু 0 পরিমাণ বাড়তেছে, আবার উপরের দিকে যাচ্ছে বাড়ছে, নিচের দিকে গেছে কমতেছে 0 পরিমাণ। তাহলে কি হলো জিনিসটা? আমাদের ফলাফল লাগবে কিন্তু একটা, উপরের অংশের ফ্রিকোয়েন্সি যদি 5 হার্জ হয়, নিচের অংশের ফ্রিকোয়েন্সি যদি 10 হার্জ হয়, ঠিক আছে? তাহলে কি হবে? একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু পাবো, মানে এটা কনস্ট্যান্ট হচ্ছে না। আবার যদি ধরলাম উপরেটা +10 আর নিচেটা -5 হয় তাহলে কিন্তু +5 হবে। আর যদি ক্যারিয়ারের সিগন্যালের হচ্ছে আমার কি বলে ফ্রিকোয়েন্সি 5 হার্জ হয় তাহলে কিন্তু মিলে যাবে, মিলে গেলে তখন সেটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ হবে। কারণ এই আমাদের যে ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ হচ্ছে সেখানে ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সিটা সেটাই অটুট থাকবে, কোনো চেঞ্জ হবে না, প্লাস মাইনাস হতে হতে সম্পূর্ণ সেমই থাকবে, ঠিক আছে? এখন আরেকটা কথা হচ্ছে কি বলছে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একটা দিছে, ঠিক আছে? যে এখানে আগেরটার তুলনায় কিন্তু খুব আলাদা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা, মানে আমাদের আগে যেটা মেসেজ কি বলে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে পড়ছিলাম সেক্ষেত্রে কিন্তু আলাদা ছিল, এই ক্ষেত্রে কিন্তু আলাদা। দেখেন এখানে কি লিখছে এফআই, এফআইটা হচ্ছে মেসেজ সিগন্যালের সরি কি বলে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএম মডুলেশনের জন্য। ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি বলতে আমাদের বোঝাচ্ছে তাৎক্ষণিক একটা ফ্রিকোয়েন্সি, এটা কার মানে সমানুপাতিক হবে বা কার সাথে সম্পর্কিত? এটা সম্পর্কিত কিন্তু এফসির সাথে, এফসি মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর কার সাথে? আর হচ্ছে কেএফ, এটা টার্মটা আমরা এখনো জানি না, এটা বলবো কি, ঠিক আছে? আর এম অফ টি, এম অফ টিটা হচ্ছে মেসেজ সিগন্যাল। তাহলে যদি আমি স্পেসিফিক্যালি বলি তাহলে কি হবে? আমাদের মেইনলি ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, প্লাস আর কার উপর নির্ভর করে? মেসেজ সিগন্যালের উপর, প্লাস আরেকটা টার্ম কনস্ট্যান্ট টার্ম সেটাকে বলা হচ্ছে কেএফ, ঠিক আছে? এখন দেখবো যে কেএফ জিনিসটা কি। এই কেএফ থেকে কিন্তু আস্তে আস্তে আমরা কোন দিকে যাব? আমরা মডুলেশন ইনডেক্সের দিকে যাব, ঠিক আছে? আমি আগেই বলছিলাম মডুলেশন ইনডেক্স ক্যারি এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে একরকম, এই ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আরেক রকম, ঠিক আছে? তো এখন দেখেন
এখানে শুধু পরিচয় দিছে সবগুলোর। এফসি আমরা জানি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, কেএফ টা শুধু আমরা জানি না। কেএফ টা কি? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেনসিটিভিটি, ঠিক আছে? এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। কেন? এটার উপর ভিত্তি করে আমাদের এফআই এর ভ্যালু চেঞ্জ হয় কিন্তু। এটা কিন্তু নির্দিষ্ট একটা ভ্যালু থাকে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি সেনসিটিভিটি যেটা, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই ভ্যালুটা বাড়ালে একরকম হয়, কমালে একরকম হয়। তো এখন আমরা নিচে যাচ্ছি, আগে একদম কনক্লুশনে আসি, তারপর এটার আমি গুরুত্ব একটু বলতেছি। তো এখন দেখেন এই এম অফ টিটা আমি বলছি মেসেজ সিগন্যাল। এখন আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডব্লিউ.আই এবং অ্যাঙ্গেল থিটা আই এর মধ্যে একটা সম্পর্ক লিখতেছি। এখন আপনারা বলতে পারেন যে ম্যাডাম এখানে থিটা আইটা কেন আসছে? থিটা আইটা অবশ্যই আসবে, কারণ আমরা বলছি এটা অ্যাঙ্গেল মডুলেশন। তাহলে অ্যাঙ্গেলের সাথে এই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর ফেজের ক্ষেত্রে আসবে অ্যাঙ্গেলের সাথে ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে? সবগুলো সম্পর্ক বের করতে হবে। তো এটা দেওয়াই আছে, মানে এই সম্পর্কটা মনে রাখতে হবে, এটা বলা আছে, ঠিক আছে? তাহলে ডব্লিউ.আই মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সমান সমান কি লিখতে পারি আমরা? ওই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমরা ডি, আগে যদি ডি দিই তাহলে কি বোঝাচ্ছে? ডিফারেন্সিয়াল, মানে অনেকগুলো অ্যাঙ্গেল, ঠিক আছে, ছোট ছোট অ্যাঙ্গেলের সমাহার। মানে আমরা যদি একটা স্পেস চিন্তা করি তাহলে ওই স্পেসে অনেকগুলো ছোট ছোট অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? তাহলে ডব্লিউ.আই টোটাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে লেখা যায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাঙ্গুলার, মানে কি বলে, অ্যাঙ্গেল থিটা আই এবং টাইমের রেসপেক্টে দিছে। কারণ এটা পুরোটা কিন্তু টাইম, কি বলে, ম্যাথমেটিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা করতেছি টাইম ডোমেইনে, আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রেও টি এর মানে টাইম ডোমেইনের ক্ষেত্রেই করছি। তাহলে এখানে কি করছি? আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে জাস্ট এইভাবে লিখতে পারি আমরা। কেন লিখতে পারি এটা কিন্তু কোশ্চেন করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা ইকুয়েশন। এটা যেমন একটা ইকুয়েশন, এটাও তেমন একটা ইকুয়েশন, মানে এটা বলাই আছে বা এটা ধরে নিতে হবে, না হলে পরের ইকুয়েশন গুলো পাবো না আমরা, ঠিক আছে? তাহলে এখন দেখেন 2 পাই এফআই, এই ওমেগা আইটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে আমরা জানি 2 পাই লেখা যায় আর এফ লেখা যায়, যেহেতু এখানে আই আছে তাহলে এফ আই, ঠিক আছে? তারপরে কি করছে এখানে দেখেন, এখানে কিন্তু একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে কি, এখানে কিন্তু একটা দেওয়া নাই, যে ভাগ চিহ্ন দেওয়া নাই, ঠিক আছে? এখানে ভাগ চিহ্ন হবে ডি থিটা আই বাই টি বাই ডিটি, মানে টাইমের রেসপেক্টে আমাদের অ্যাঙ্গেলে যে চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে এখন 2 পাই এফআই লিখলাম, ডি থিটা আই হচ্ছে অফ টি বাই ডিটি লিখলাম। এখন আমরা কি করছি? জাস্ট আমরা এদিকে অপোজিট দিকে নিয়ে নিচ্ছি। এখানে যদি আমরা কি করি 2 পাই এফআই নিলাম আর ডিটি নিলাম, ঠিক আছে? আর এই পাশে থাকলো ডি থিটা আই টি। তাহলে আমি যদি থিটা আই টিটাকে ডি থেকে আলাদা করতে চাই তাহলে কি করব? ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন কি? ডিফারেন্সিয়েশনের আলাদা, মানে অপোজিট জিনিসটা। ডিফারেন্সিয়েশনে একটা বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, আর ইন্টিগ্রেশনে আমরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে একত্রিত করি, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? এটা কেমন করে আসলো এই ইকুয়েশনটা বলেন তো? বুঝতে পারছেন এটা? হ্যালো, জি ম্যাম। এটা কি বুঝছেন? সাকিব জি ম্যাম। বুঝছেন? জি ম্যাম বুঝো, এখানে একটা থেকে আরেকটা মানে আড়াআড়ি গুণ করছে আর কি, গুণ করে আরে গুণ করে। আচ্ছা এবার বলেন একটা জিনিস, যে তাই হয় তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য বলেন। আমি এখনই বললাম, সাকিব বলেন। ম্যাম ডিফারেন্সিয়েশনটা হচ্ছে কি, মানে অনেক বড় একটা জিনিসকে ছোট করে নিয়ে আসে, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে অনেক ছোটগুলো জিনিসগুলোরে একসাথে করে ওটারে বড় করা আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুহিন বুঝতেছেন? তুহিন, তাপস, তারপর সনেট বুঝতেছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখেন এফআইটা কি। এখন এফআইটাতে আমরা কিন্তু আগেই বলছি যে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। এখন এফআই এর এই ভ্যালুটা, এই যে এফসি যোগ কেএফ এম অফ টি, ঠিক আছে? এই জিনিসটা আমরা কি করব? এখানে বসাই দিব। জাস্ট এই ইকুয়েশন এফআই ভ্যালুটা বসাই দিছি, এফসি যোগ কেএফ এম অফ টি ডিটি, ঠিক আছে? তারপরে এখন ইন্টিগ্রেশনটা আমরা কি করব? দেখেন ইন্টিগ্রেশনটা তোলার জন্য আমরা কি করতে পারি, এখানে আছে 2 পাই এফসি, ঠিক আছে, ডিটি। ডিটিটাকে আমরা কি করব? শুধুমাত্র টি লিখতে পারি, কারণ আমরা ইন্টিগ্রেশন করতেছি। তারপরে এখানে কি লিখবো? এখানে আছে কে এম, কি বলে সরি, কে এফ এম অফ টি ডিটি, ঠিক আছে? তাহলে আমি এখানে কে এফ টা বের করে নিব, 2 পাইটা তো ছিলই, 2 পাই কে এফ, আর ইন্টিগ্রেশনের মধ্যে রাখলাম এম অফ টি ডিটি, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ইকুয়েশন। এই ইকুয়েশনটা বুঝতে পারছেন কিনা বলেন? কিছুই করিনি, শুধু হচ্ছে এফসি ডিটি ছিল, আমরা এফসি টাকে বের করে নিয়েছি, ডিটি সাপেক্ষে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়? 1 ইনটু ডিটি মানে শুধুমাত্র টি হবে, এটা করে নিছি। তারপরে এখানে কি করেছি? 2 পাই কেএফ টা বের করে নিছি আর ইন্টিগ্রেশনের মধ্যে রাখছি এম অফ টি ডিটি। এটুকু বুঝছেন?
এইটুকু জাস্ট আমি ভ্যালু বসাই দিছি আর একটাকে ভ্যালুটাকে বের করে নিছি। মানে জিনিসটা এতে এই জায়গাটাতে কি হয়েছে, জাস্ট হচ্ছে আমি এরকম করছি, এফসি ছিল আর ডিটি ছিল। তো আমি কি করছি, এফসিটাকে বের করে নিছি, এফসিটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে 1 থাকলো ইনটু ডিটি। আমরা জানি টি এর সাপেক্ষে যদি 1 মানে হচ্ছে এটা কনস্ট্যান্টকে করি তাহলে কি হয়, ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র ওই ভ্যারিয়েবলটাই থাকে, তাহলে টি লিখতে পারি। আমি এটাকে বের করে নিছি, 1 ইনটু ডিটি থাকে, এটাকে আমি শুধু টি লিখতে পারি, এভাবে লিখছি, ঠিক আছে, আর কিছু না। আর এখানে কোনো ভাঙ্গি নাই, জাস্ট হচ্ছে ইন্টিগ্রেশনটা এম অফ টি ডিটি এর মধ্যে সীমাবদ্ধ রাখছি। আমাদের কিন্তু আপনারা কিন্তু কোশ্চেন করতে পারেন যে ম্যাডাম এখানে তো কোনো ভ্যারিয়েবল দেওয়া নাই যে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি। আমি কিন্তু আগেই বলছি টাইম ডোমেইন, সো টাইমের রেসপেক্টে, ঠিক আছে। তারপরে সাবস্টিটিউট থিটা আই অফ টি ভ্যালু ইন স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ অ্যাঙ্গেল মডুলেটেড ওয়েভ। মানে এখন আমরা থিটা আই অফ টি টাকে বসাই দিব কোথায়, একদম প্রথম ইকুয়েশনে। প্রথম ইকুয়েশন কোনটা ছিল, এই যে এটাতে আমরা থিটা আই এর ভ্যালু বসাই দিব। থিটা আই এর ভ্যালু যদি বসাই দিই, এসি cos থিটা আই অফ টি ছিল, ঠিক আছে। তাহলে আমরা এখানে পুরো ভ্যালুটা দেখেন, এসি cos তারপরে এই পুরো ভ্যালুটা এখানে বসাই দিলাম। এটাই হচ্ছে এফএম ওয়েভের ইকুয়েশন। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝছেন কিনা একটু বলেন। যদি বুঝে থাকেন তাহলে ডিএসবি এসসির কিছু মানে সরকারি জবের জন্য মানে কিছু ইয়ে দিব আমি এখন, তাইলে ম্যাথ করাবো, তাইলে যদি এটা বুঝে থাকেন এখানে শেষ করব, বুঝছেন? জি ম্যাম। আচ্ছা তাহলে কি আমি ওই যে মালিহা যেটা বললো ছবি তুলে দিতে, আমি কি ছবি তুলে দিব এখনই নাকি হচ্ছে আজকের মতন জাস্ট মানে ফিগার আঁকে দেখাবো? এটা ছবি আর কি, আজকে যেটা করাবো সেটা হচ্ছে জাস্ট ছবি আঁকে দেখাবো নাকি ছবি তুলে দিয়ে দিব, বলেন তো একটু। কি করব? নুরুল ম্যাম ইসলাম, আজকের মতো শেষ করলে ভালো হয় ম্যাম, কালকে একটু বেশি বললাম। না না আজকে তো শেষ করছি পড়া, কিন্তু হচ্ছে আজকে এখন যে সরকারি জবের জন্য একটু পড়াবো, যে ম্যাথ করাবো এই সাবজেক্টেরই, কমিউনিকেশন থিওরি আজকে যেটা বললেন সেটা রিলেটেড ম্যাথ করাই দিব আজকে। এখন ওকে ম্যাম। আমি বললাম যে আমি কি ছবি আঁকে দেখাবো নাকি জাস্ট ছবি তুলে আপনাদেরকে শেয়ার করব ম্যাম স্ক্রিনটা? ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন ইমরান। ম্যাম ওই যে চাকরির পরীক্ষার যে পড়াগুলা পড়াবেন না ম্যাম, ওগুলো একটু আমাদেরকে দিয়ে দিলে ভালো হইতো ম্যাম, আর কি মানে আমি তো ওরকম করে দিতে পারবো না, আমার কাছে তো কিছু মানে আমাকে আঁকে দিতে হবে বা ছবি দিতে হবে দু একটা এরকম করে, তাছাড়া তো আমার কাছে হ্যাঁ পিডিএফ ওইরকম বা করে কিছু দিলে নাই। হইলো, মানে যাতে ডকুমেন্টটা থাকে ম্যাম আমাদের কাছে আর কি, হ্যাঁ সবার পরবর্তীতে কাছেই যাতে থাকবে, সবার কাছেই দিয়ে দিব, হ্যাঁ বলেন। আগে দেন, আপনার জি ম্যাম স্ক্রিনশট ওটা দিলে দিয়ে একটু রাখবো না। ভালো হইতো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আঁকে দিচ্ছি, ঠিক আছে। আমি একটু জি ম্যাম তাহলে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে পেইন্টে যেতে হবে, দাঁড়ান 1 মিনিট। পেইন্টে যাওয়ার আগে একটা কোশ্চেন লিখে নি, কোশ্চেনটাকে বুঝিয়ে দিই, তারপরে যাচ্ছি পেইন্টে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন না মনে হয়। আমি কি রেকর্ডিংটা বন্ধ করে দিব? না ম্যাম, থাক ম্যাম। ওকে। ম্যাম রেকর্ডিং বন্ধ করিয়েন না ম্যাম, থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা প্রথম কোশ্চেনটা হচ্ছে আজকে এই কোশ্চেনটা আসছে পিজিসিবি তে, ঠিক আছে। এখন যে কোশ্চেনটা লিখবো, এটা আসছে পিজিসিবি তে, ঠিক আছে। 14 সালে আসছে এটা।
আমরা দেখতে পাচ্ছেন এখন যেটা লিখলাম, আর একটা ছবি দেওয়া আছে এখানে, ঠিক আছে? ছবিটা আমি এখানে আঁকতে মানে ভালো হবে না অত, আমি হচ্ছে গিয়েতে যাচ্ছি, পেইন্টে যাচ্ছি, ঠিক আছে? এক মিনিট। আমাদের কিন্তু ছবিটা একটা দেওয়া আছে, আর ছবির উপরে জিনিসটা লেখা আছে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির জন্য, ওহ সরি, এক মিনিট আমি যাচ্ছি, আগে যাই। একটা ছবি দেওয়া আছে, একটু দাঁড়ান খালা। আচ্ছা, দেখা যাচ্ছে না? এখন কোশ্চেনে বলা আছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বি এর জন্য, ঠিক আছে? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বি, এটার জন্য একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আঁকতে হবে, সে কিসের? ডিএসবিএসসি এর আর এসএসবি এর, ঠিক আছে? কিন্তু একটা মেসেজ সিগন্যাল দেওয়া আছে, মেসেজ সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বলা আছে বি, ওকে? আর একটা কোশ্চেনেই, যে কোশ্চেনটা আমি লিখছি, কোশ্চেনে একটা ছবি দেওয়া আছে। দেখা যাচ্ছে না ম্যাম, ও আচ্ছা, ঠিক sorry। হয়নি ম্যাম। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, এখন দেখা যাবে, দেখতে পাচ্ছেন এখন একটা আমাদের ওখানে একটা ইয়ে দেওয়া আছে, মেসেজ সিগন্যাল দিয়ে ছবি দেওয়া আছে, দেখা ঠিক যায় আছে? না। কোশ্চেনেই এখন দেখা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, তো এখানে একটা দেওয়াই আছে, আমি যেটা ছবিটা আঁকছি সেটা কিন্তু আমি অ্যানসারের ছবি আঁকছি না, এটাই আমাদের কোশ্চেনে দেওয়া আছে ছবিটা, ঠিক আছে? যে এই ছবির জন্য আমাদের ডিএসবি আর এসএসবি আঁকতে হবে, ঠিক আছে? এটা দেওয়া আছে। আর কি করলাম আমি, এক মিনিট। আন্ডু করেন ম্যাম। উপরে উপরে ম্যাম। হচ্ছে না, থাক, সমস্যা নেই। তারপরে এরকম একটা ছবি দেওয়া আছে, এটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে এরকম একটা ছবি, ঠিক আছে? যেখানে আমাদের এরকম ভাবে দেওয়া আছে 2, এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড 2a, এখানে 2a দেওয়া আছে, এ পাশে দেওয়া আছে 0, আর আমাদের কিন্তু বলা আছে ম্যাক্সিমাম ইয়ে কি বলে ফ্রিকোয়েন্সি হচ্ছে বি, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে -2πb, -2πb বলতে বোঝায় ডাব্লিউ, ঠিক আছে? মানে ওমেগা আর কি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। আর এখানে এই জায়গাটা দেওয়া আছে কত, +2πb। এই ছবিটা দিয়ে আপনাদেরকে বলে দিছে যে হচ্ছে আপনাদের কি করতে হবে, আপনাদের আঁকতে হবে ডিএসবিএসসি আর এসএসবিএসসি, ঠিক আছে? এখানে এইরকম, এই তাহলে উপরে কি, এই অ্যাক্সিসে কি আছে? আপনারা যে কোনো ওয়েবসাইট আঁকার সময় মনে রাখবেন এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে কি আছে। এখানে এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে কি এম, এম মানে মেসেজ সিগন্যাল, ঠিক আছে? মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড দেওয়া আছে কার রেসপেক্টে, এটা কোন ডোমেইন? এটা হচ্ছে ডাব্লিউ ডোমেইনের, ঠিক আছে? আর তাহলে হচ্ছে ডাব্লিউ ডোমেইনে কেন বলছে, কারণ নিচের দিকে আমাদের ওয়াই, সরি, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসে মেসেজ সিগন্যাল দেওয়া আছে, ঠিক আছে? মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড। আর এক্স অ্যাক্সিসে দেওয়া আছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে ডাব্লিউ, ঠিক আছে? এই জন্য এমটাকে লেখা হয়েছে ডাব্লিউ সাপেক্ষে। আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2πf, যেহেতু এফ বলা আছে ম্যাক্সিমাম যে বি, সেহেতু আমরা এটা লিখতে পারি। এই জিনিসটা কোশ্চেনে দেওয়া আছে। এখন আপনাদের যেটা আঁকতে হবে সেটা হচ্ছে ডিএসবি আর এসএসবি, ঠিক আছে? ডিএসবি আর এসএসবি, বুঝতে পারছেন? এজন্য আমি আপনাদেরকে এখন কোনো ছবি তুলেন না, বুঝছেন? আমি এটা সুন্দর করে ওই যে ডক ফাইলে যায় দিয়ে দিচ্ছি, তারপরে আপনারা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে ডক ফাইল থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে? এখন আমি অ্যানসার লিখবো, এটা গেল কোশ্চেনটা শুধু, এখন আমি অ্যানসার লিখবো। অ্যানসারের জন্য একটা ছবি আঁকতে হবে, একটা উপরেরটা আঁকবো আমরা ডিএসবি এর জন্য, আর নিচেরটা আঁকবো আমরা এসএসবি এর জন্য, ঠিক আছে?
দেখতে পাচ্ছেন? দেখা যায়? এই কথা বলেন, দেখা জি ম্যাম। যায়? ওকে, জি এখন ম্যাম। আমরা যেটা করব ডিএসবি আর এসএসবি এর জন্য করব, ঠিক আছে? উপরেটা করব আমরা ডিএসবি এর জন্য। আচ্ছা এখন বলেন ডিএসবি এর জন্য আমাদের কয়টা ব্যান্ড লাগবে? তাই বলেন আগে। 2টা ব্যান্ড লাগবে ম্যাম। তাহলে আমি জাস্ট একটা অ্যাজিউমশন নিয়ে 2টা ব্যান্ড আঁকে দিলাম। ভ্যালু কিন্তু কিছু বসালাম না, কিন্তু ভ্যালুগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে 2টা ব্যান্ড বসাই দিলাম, ঠিক আছে? ছবিটা আসলে খুব ভালো হচ্ছে না, মোটামুটি হচ্ছে। আপনাদেরকে আমি এইরকম আর কি, ঠিক আছে? কারণ পারফেক্ট একটু আঁকে দিই, নাহলে ঠিক হবে না। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এরকম। তারপরে এটা আপনাদেরকে ওই যে ওভাল শেপটা হবে, ঠিক আছে? তারপরে দেখেন কি করব, সাউন্ড কমান, কারো ইয়ে থেকে আসছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা কি করবেন, এখানে আমাদের উপরের দিকে কি ছিল, অ্যামপ্লিটিউড ছিল। অ্যামপ্লিটিউড কত ছিল ম্যাক্সিমাম? উপরের দিকে 2 এ ছিল না আমাদের মেসেজ সিগন্যালের? কিন্তু এখানে কত হবে? এখানে কিন্তু হবে এ। এই দুইটার অ্যামপ্লিটিউডে দেখেন, এখান থেকে যদি আপনি এটুকু ধরেন, এটা কিন্তু সেম হতে হবে, ঠিক আছে? আমি এত বড় আঁকলাম না, জাস্ট এখান থেকে দিয়ে রাখলাম এটুকু, ওইটারও সেম হবে, ঠিক আছে? এটার অ্যামপ্লিটিউড দিতে হবে এ, এ পরিমাণ। যদি আগেরটা 2 এ হয় তাহলে এটা হবে কিন্তু এ। কেন এ হবে? কারণ আমাদের এটা কিন্তু ডিএসবিএসসি মানে মেসেজ সিগন্যালের অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? অ্যামপ্লিটিউড অনুযায়ী, কারণ দুই পাশে আছে, তাহলে এটা হবে এ শুধু, ঠিক আছে? তারপরে কি হবে দেখেন, একটা কিন্তু লোয়ার সাইড ব্যান্ড, একটা কিন্তু আপার সাইড ব্যান্ড, তাই না? তাই কি না? কথা বলেন। জি ম্যাম। আচ্ছা তাইলে হচ্ছে এটা আমরা এখানে একটা নিলাম আর এখানে একটা নিলাম। আগেরটাতে কি ছিল? আগেরটাতে কিন্তু আমরা বিটা ছিল সর্বোচ্চ কি আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এখন আগে আমরা যেটা করছি, এখানে মাইনাস ওমেগা সি দিব। আগে আমাদের মেসেজ সিগন্যাল পুরোটা মিলে -2 পাই বি থেকে +2 পাই বাই বি ছিল। এখন কিন্তু আমাদের এখান থেকে পর্যন্ত হবে 4 পাই বি, এটুকু। আর এটুকু হবে 4 বাই বি, 4। আর আগেরটা ছিল কত? -2 থেকে +2, মানে ওটাও কিন্তু প্লাস মাইনাস করলে 4 পাই বি হবে। তো আপনাদেরকে এটা বুঝাইতে হবে, এটা 4 পাই বি হবে, ঠিক আছে? এই পাশেও হবে, এই পাশে লিখলাম না। আর এই পাশে কি দেওয়া আছে? ওই পাশে উপরের দিকে এ আর এদিকে ডাব্লিউ দেওয়া আছে, ঠিক আছে? এটাতেও ডাব্লিউ সি লিখে রাখবেন, প্লাস ডাব্লিউ সি। বাম পাশে মাইনাস, এখানে প্লাস, ঠিক আছে? তারপরে আর কি লিখতে হবে? তারপরে লিখতে হবে এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, কারণ এই ওমেগা সি দেখেন এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? এখান থেকে এই পাশে গেলে এটা পুরোটাই আপার সাইড ব্যান্ড, এটা পুরোটাই লোয়ার সাইড ব্যান্ড। এই আপার সাইড ব্যান্ডেরও আবার ভাগ আছে, এই আপার সাইড ব্যান্ডকে ওমেগা সি দিয়ে ভাগ করছি। 4 পাই বি যেহেতু আছে, সুতরাং এটাকে ডাবল ভাগ করতে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড আর এটা হচ্ছে ওই পাশেটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। আবার এটাকেও আমরা কি লিখতে পারি? এটাকে লিখবো লোয়ার, এটাকে লিখবো আপার, ঠিক আছে? ইউএসবি আর আরেক পাশেটা হচ্ছে এসএসবি, সরি এলএসবি, ঠিক আছে? এটা আমি যেটা আঁকলাম সেটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার। এখানে লিখে দিচ্ছি ডিএসবি এর জন্য এটা, ঠিক আছে? এটা। আর নিচেরটা যেটা লিখবো সেটা হচ্ছে এসএসবি, এটা সহজ হবে, এসএসবি এসসি। এক্ষেত্রে দেখেন কিভাবে আঁকবো। এক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমি যেটা নিছি সেটা দাগটা একটু টানে নিব, দেখেন সুবিধা হবে। এখান থেকে দাগটা এরকম, দাগটা এত বড় না নিয়ে আমি কি করব, আমি জাস্ট হচ্ছে
এখান থেকে নিয়ে দেখবো যে কোন পর্যন্ত যায়, তারপর দাগটা কাটে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কোন পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত। ঠিক আছে, এই আপনারা দাগটা আঁকার সময় দিয়ে নিলে বেশি ভালো হয়। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তারপর এটা করে নিলাম। এটা একটা আর এটা একটা। এখন আমাদের জানি আমরা এসএসবি মানে সিঙ্গেল সাইড ব্যান্ডের ক্ষেত্রে কি হয়, হয় লোয়ার সাইড থাকে নাহলে আপার সাইড থাকে। তাহলে আমি এখানে জাস্ট লোয়ার সাইড ব্যান্ড আঁকে দিই। তাহলে দেখেন এটা লোয়ার সাইড ব্যান্ড এদিকে, তাহলে এটা এইভাবে হবে। আর এটা লোয়ার সাইড ব্যান্ড কোন দিকে, তাহলে এই দিকে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস ওমেগা সি, আগের মতন সেম, শুধু উপরের মানে আপার সাইড ব্যান্ডটা কাটে দিলাম, শুধু লোয়ার সাইড ব্যান্ডটা থাকলো। 0 হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, এটা লোয়ার সাইড ব্যান্ড, আর এটা হচ্ছে এ পর্যন্ত ভ্যালুটা হচ্ছে এ। ঠিক আছে, এখান থেকে এ পর্যন্ত যদি নিয়ে আমি, তাহলে এটার ভ্যালুটা হবে কত, 1 মিনিট, এখান থেকে, তাহলে ভ্যালুটা হবে হচ্ছে এ। আপনারা কি বুঝতে পারছেন ছবিটা? যদি ছবিটা মোটামুটি এত ভালো করে আঁকতে পারলাম না, বোঝা গেছে তো না মোটামুটি? জি ম্যাম, বোঝা যাচ্ছে। জি ম্যাম, বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট এখানে আঁকে কিছু দিয়ে দিই কপি করে। আপনারা এখান থেকে ছবি নিতে পারেন, আমি একটু এটা ছোট করে দিচ্ছি, একসাথে আসবে তাইলে। এখান থেকে ছবিটা নিতে পারেন। ম্যাম ওইখানে আছে না যে ডিএসবিএসসি তে যে পজিটিভ সাইডে, ওইখানে ডাব্লিউ এখানে কি 2 পাই বি নাকি কোথায় 4 আছে? পাই বি হবে? এখানে এটা বলতেছেন না, এটা বলতেছেন, এখানেও 4 পাই বি হবে, এখানেও 4 পাই বি হবে। ম্যাম দুইটাই কি ডিএসবির পজিটিভ ক্ষেত্রে হবে? দুইটাই পজিটিভ হবে। হ্যাঁ, পজিটিভ হবে কেন বলেন তো? কারণ এখানে -2 পাই বি, এখানে +2 পাই বি, এটার মতনই, উপরেরটার মতনই, দুইটা মিলাই হবে 4 পাই বি। কারণ 2 পাই বি মাইনাস -2 পাই বি, এখানেও 2 পাই বি মাইনাস -2 পাই বি, মানে এই দুটার মধ্যকার ডিসটেন্স দিছে এখানে। আপনারা যদি এটা না দিতে চান তাহলে এখানে -2 পাই বি +2 পাই বি, এখানে -2 পাই বি +2 পাই বি দিতে পারেন। ঠিক আছে, এরকম করে। কারণ জিনিসটাকে আমরা এটা বলতে পারি ম্যাডাম, এখানে তো আমরা নেগেটিভ দিকে নিছি, কেন এখানে মাইনাস হবে না, প্লাস কেন হবে? কারণ কি এখানে হচ্ছে এখান থেকে এটা ডিসটেন্সটা দেওয়া হয়েছে, বুঝছেন? মেসেজ সিগন্যাল অনুযায়ী যে চেঞ্জ করছি, এখান থেকে ডিসটেন্সটা মানে কতটুকু এদের ব্যান্ডউইথ। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে, এজন্য 4 পাই বি। এই লিখছেন আপনারা, সব ছবি তুলে নেন তাড়াতাড়ি। হয়েছে ম্যাম। ওকে, যদি হয় তাহলে হচ্ছে এটা আমি তাহলে বন্ধ করে দিলাম। আপনারা তাহলে আজকে কি আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব? 12টা বাজে দিয়ে দিব? দেখি ম্যাম, কোশ্চেনটা একটু দেখবো। ও আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নেন। 1 মিনিট, সাকিব কোশ্চেন দেখবে একটু। দেখতে পাচ্ছেন সাকিব? কোশ্চেনটা দেখতে পাচ্ছেন? কি ম্যাম? এই যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বি এর জন্য আমাদের কি আঁকতে হবে, ডিএসবি আর এসএসবি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বলতে কেন, কারণ এটা হচ্ছে ডাব্লিউ সাপেক্ষে রেখেছে, কিন্তু এটা ডাব্লিউ ডোমেইনে মানে ওমেগা আর কি। তো আমরা জানি ওমেগা ইকুয়াল 2 পাই এফ, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা আছে বি, তাহলে -2 পাই বি থেকে +2 পাই বি, তার মানে ডিসটেন্স 4 পাই বি, এজন্য এটাকে 4 পাই বি দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যদি এর নিচের ক্ষেত্রে বলি তাহলে কত হবে, এটুকু তাহলে অর্ধেক, তাহলে 2 পাই বি হবে না, এটুকু দুইটার জন্যই 4 পাই বি কিন্তু হবে না আর। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন স্টপ করে দিলাম, একটু দাঁড়ান আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। বাকি সাবজেক্ট গুলো কেমন হচ্ছে আপনাদের পড়াশোনা বলেন তো? জি ম্যাম, চলতেছে। আপনাদের আর কি কি সাবজেক্ট আছে? ভালো চলে।
ম্যাম ও রেকর্ডটা অফ করে দেন ম্যাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, রেকর্ডিং তো অফই করি নাই। হুম